ময়মনসিংহে পরিকল্পনাহীনভাবে ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, যেখানে নেই কোনো খাল, নেই পানির স্বাভাবিক প্রবাহ, সেখানে অপ্রয়োজনীয়ভাবে ব্রিজ নির্মাণ করে সরকারি অর্থ অপচয় করা হয়েছে। এদিকে যাচাই ছাড়াই এমন প্রকল্প বাস্তবায়নের অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে উপজেলা প্রশাসন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চাপিলাকান্দা গ্রামে নির্মিত হচ্ছে বিতর্কিত এই ব্রিজ। এলাকাবাসী জানান, এই স্থানে একটি ছোট কালভার্টই যথেষ্ট ছিল, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে বড় ব্রিজ নির্মাণ করায় কোনো উপকার হয়নি, বরং স্পষ্টভাবে সরকারি অর্থের অপচয় হয়েছে। তাদের অভিযোগ, প্রকল্প গ্রহণের আগে কোনো ধরনের বাস্তবসম্মত জরিপ বা স্থানীয় মতামত নেওয়া হয়নি। তারা আরও বলেন, বাস্তব প্রয়োজন না বুঝে এমন ব্যয়বহুল উদ্যোগ গ্রহণ করায় উন্নয়নের বদলে অর্থ অপচয়ের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরকারের পয়সা বেশি হয়ে গেছে, তো এই কারণে এই অত বড় ব্রিজ আপনার করতেছে। ছোট দুইটা চুঙ্গি এলেই হয়, মানে কোনো খালও নাই, কোনো নদীও না, কোনো কিছুই না। কোনো কার্যকারিতা আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দেখতেছি না। এই ব্রিজ দিয়ে আমাদের যে পানি নিষ্কাশন হইব এরকম কিছু নাই। এর সামনে একটা এলজিডি রাস্তা আছে, এখানে কোনো কালভার্টই নাই। এইখানে দেখতেছেন না যে 5 ইঞ্চি একটা ফাইভ হুইলই চলে, অথচ এখানে 40-42 লক্ষ টাকা সরকারের এই যে গায়েব করতেছে। সরকারে এই যে ব্রিজটা করতেছে, এটা তো শুধাই অযুক্তি। অত টাকা খরচ করা লাগে না, দুইটা সাধারণ দুইটা চুঙ্গি হইলেই হয়। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ পায় মেসার্স তসলিমা অ্যান্ড সন্স। তবে স্থানীয়দের অভিযোগ, আশপাশে মাছের ঘের ও পানির প্রবাহ না থাকায় এটি বর্তমানে কার্যত ব্যবহারহীন। বাস্তব প্রয়োজন উপেক্ষা করে ভবিষ্যতের সম্ভাবনার ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ফলে এত বড় অঙ্কের ব্যয় কতটা যৌক্তিক, সেই প্রশ্ন তুলেন এলাকাবাসী। যেটা হইতেছে এটা অনেক বড় হইতেছে, আর শুধু হইলো চলতো, আগে যেরকম ছিল এরকম হইলো চলতো। আর এই দিক দিয়ে এত বড় ব্রিজ আমরা কি করবো? এখানে 50 লাখ টাকার বাজেটে ব্রিজ করে কোনো লাভ আছে আমাদের? উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন জানান, তিনি যোগদানের আগে প্রকল্পটির কাজের আদেশ দেয়া হয়। উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। ওয়ার্ক অর্ডার হওয়ার পরে আমি গেছি, তো কাজ বাস্তবায়ন করতেছে। এই অধিদপ্তরের কথা বলতে হবে। আর ওটা পানির নিষ্কাশনের জায়গা আছে, এদিক দিয়ে পানিটা যাবো কোন দিক দিয়ে, ওদিকে পানি যায় করে তো ওটা ভাঙা, দীর্ঘদিনে ভাঙা তোলে পুনরায় করে হবে হয়তো, বা খাল খনন হইতেছে, এটা তো হয়তো খাল খনন হইতে পারে। গ্রামবাসী তো অনেক কিছুই বলতে পারে। এমন পরিকল্পনাহীন প্রকল্পের পেছনে কারা দায়ী তা খতিয়ে দেখে জবাবদিহি নিশ্চিত সহ উন্নয়নের নামে এমন অপচয় বন্ধে দ্রুত ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।